ইনভলভমেন্ট ভালো না। সূর্য ছাড়া কিছু দেখতেই পাচ্ছে না, সূর্য মানে সপ্তর্ষিও সেটা স্বীকার করছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সূর্যকে যখন এত ভালোবাসা সম্পর্কের সমীকরণটা এভাবে মানে চেঞ্জ করলে কেন? দেখো তিনজনের মুখটা দেখো, মানে ও দুজনের মুখটা দেখো। আমি আরেকবার, এটা কি বললে তুমি? আরাত্রিকা রায় দুজনেই খুব কষ্ট পেয়েছে। কি বদ, এটা একটু এই আর এবার না, আমি আর মাইক নিচ্ছি না। ও আসলে ঘেটে ফেলেছে নিজেই পুরো বিষয়টা। আমি যেটা বলছি আরাত্রিকা, আমি নীলুর সঙ্গে তো কথা বলেছি, নীলু তো 14 বার বলেছে আমাকে সূর্যদাকে আমার খুব ভালো লাগে, সূর্যদাকে আমার খুব ভালো লাগে। আমি কি করবো? ওর জীবনটা বাঁচিয়ে দিয়েছি, ওর নামে যা যা পাড়ায় রটেছে, এরপরে বিয়ে হতো আর কি বলবে বলতে, পরে তো সূর্যের কাছে যাবো। হ্যাঁ, তো ডেফিনেটলি এটা নীলাঞ্জনাকে বাঁচিয়ে দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু অনেকটা তো মানে দিদিভাই বোনের কথা ভাবে, এইটুকুই বলবো। দিদিভাই বোনের কথা ভাবে, কিন্তু এইটুকু ভাবলো না যে আমি বিয়ে করে চলে যেতেই পারতাম, সব সমস্যা থেকে দূরে সুন্দর করে সংসার করতেই পারতাম। কিন্তু এখন তোমরা বলছো এত কথা, তো যখন প্রথমবার পাটিসাপটা দুধপুলি দুটোই কি বাজে, ওর দুজনকেই চাই, কিচ্ছু করার নেই। আরে আমাকে ফার্স্টে প্রশ্নটা চ্যালেঞ্জ, কষ্টটা যে এখনো বলে রাইকেই ভালোবাসে। একদমই তাই। তো সেদিক থেকে আমার যেহেতু দিদিভাইকে তার ফেলে দিতে পারবে একটা ভালোবাসা আছে নীলাঞ্জনা। ও রাগ করছে রীতিমতো, মানে মাইকটা আমি চুপ থাকতে পারছি না। আচ্ছা মানে নীলু এখন তো রাই রীতিমতো চাই যে নীলু আর সূর্য ভালো থাকুক, আমি ওদের মাঝখানে কোনোভাবে ঢুকতে চাই না। আমি সব বলি উৎসব এবার অবদায়ে এত ধারাবাহিক থেকে এসছে, অতিথি আপ্যায়নটা কেমন করছো সবাইকে? দায়িত্ব তোমার হাতে। হ্যাঁ মানে হাই, দিস ইজ লিভান্দ্রা ফ্রম টলিফ্যাক্স। আজকে চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়া সেটা। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সম্পর্কের সমীকরণ বদলে গেছে, কিন্তু কি একটা ইন্টারভিউ শুরু হওয়ার আগেই কি একটা আরাত্রিকা কি বলছিলে যেন, মানে বলছিলাম কেউ যদি একটু সময় দেয় তাহলে আমরা যাবো। আর দিচ্ছে না। আরে বাবা আমাকে নয়, তোমাকে তুমি ইন্টারভিউ শুরু করতে পারছিলে না তাই, মানে একটু ইয়ে হয়ে গেছে। মানে আরাত্রিকা তোমার কথাও ভাবে, আমার কথাও আমার থেকে বেশি ভাবে। ওই দেখো, দেখেছো, এটা তো আলাদাই ছিল। মানে আসলে ও আর কি সবসময় নিজের আর কি জালটা বেছায়, সেখানেই ও ফেসে যায়, এটাই হয়। লজ্জা পেয়ে গেছে। ইস, বেচারাকে লজ্জা দিও না, এমনি বেচারা কষ্টে আছে, তাই তো? হ্যাঁ, আর কি বলবো তোমাদের দুঃখের কথা। আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ যাই বলি যাই করি সব আজকের পিঠে পার্বণ উৎসব আর মিঠি ঝোড়া নিয়ে বলো। আচ্ছা আগে মাইকটা দেওয়া হোক সূর্যকে। এগুলো সব বুঝলে তো, অভিমান করে তোমাকে এরকম বলছে। তুমি জানি কথা শোনোনি, তুমি পুরো তিনজনের জীবন মানে বদলে দিয়েছো না। যেরকম নীলু এক্ষুনি অভিমান করে বললো, আমার থেকেও বেশি খেয়াল রাখে না, খবর রাখে, মানে কি বোঝা গেল পুরো। তোমার ব্যাপারে, লোপাদির ব্যাপারে, লোপাদি থেকে কামব্যাক করা যাবে না। যা বলে দিয়েছি দর্শক জানে, আমি বলেছি যে আমার থেকেও বেশি। হ্যাঁ, এতটা ইনভলভমেন্ট ভালো না। সূর্য ছাড়া কিছু দেখতেই পাচ্ছে না, সূর্য মানে সপ্তর্ষিও সেটা স্বীকার করছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সূর্যকে যখন এত ভালোবাসা সম্পর্কের সমীকরণটা এভাবে মানে চেঞ্জ করলে কেন? দেখো তিনজনের মুখটা দেখো, মানে ও দুজনের মুখটা দেখো। আমি আরেকবার ডায়লগটা বলে দিচ্ছি, মা আমি আর কতবার ক্ল্যারিফিকেশন দেবো? আমি তো অনেকবার বলেছি আমি কেন এই সিদ্ধান্তটা নিয়েছি, কি কারণে নিয়েছি, আর কতবার বললে তোমরা শান্তি পাবে, এটা আমার লাইন ছিল। কিন্তু বলেছে উচিত ছিল সূর্যর সাথে কথা বলা, একা একা সিদ্ধান্ত নিল। তো আমি নীলুর সঙ্গে তো কথা বলেছি, নীলু তো 14 বার বলেছে আমাকে সূর্যদাকে আমার খুব ভালো লাগে, সূর্যদাকে আমার খুব ভালো লাগে। আমি কি করবো? ওর জীবনটা বাঁচিয়ে দিয়েছি, ওর নামে যা যা পাড়ায় রটেছে, এরপরে বিয়ে হতো আর কি বলবে বলতে, পরে তো সূর্যের কাছে যাবো। হ্যাঁ, তো ডেফিনেটলি এটা নীলাঞ্জনাকে বাঁচিয়ে দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু অনেকটা তো মানে দিদিভাই বোনের কথা ভাবে, এইটুকুই বলবো। দিদিভাই বোনের কথা ভাবে, কিন্তু এইটুকু ভাবলো না যে নিজের প্রেমিকের কথা একবারও ভাবলো না, যে মানুষটাকে এতদিন ধরে ভালোবেসেছে। তো সেটাই, কিন্তু এট দ্য সেম টাইম কাউকে থেকে বোনকে বেশি ভালোবাসলো। হ্যাঁ, মানে এটা বলা যায় না কে যে ঠকে গেছে, এটা এখনো বলা খুব মুশকিল। সবাই ঠকে গেছে অ্যাকচুয়ালি। এই সূর্যের সেই ডায়লগ, ওটাই আমি দিলাম সূর্যের ডায়লগটা। আসলে ঠকেছে সেটা কেই বা বলতে পারেনি।
শুধু আমি একটাই কথাই বলতে চাই এই মাঝখানে, সেটা হচ্ছে যে যে সত্যি তুমি যেটা একটু আগে বললে, তার মানে ওর থেকেও বেশি ওর বোনকে ভালোবাসে। আমার মনে হয় এখানেই রাই চরিত্রটা আদর্শ, মানে এখনকার দিনের একটা আদর্শ চরিত্র। কারণ একটা মেয়ে তার পরিবারকে এতটা ভালোবাসতে পারে, তার বাবাকে এতটা ভালোবাসতে পারে, যে কিনা একবারও ভাবলো না, মানে ও বিয়ে করে চলে যেতেই পারতো। আমি রিসেন্ট বলছিও, তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাবে, যে আমি বিয়ে করে চলে যেতেই পারতাম, সব সমস্যা থেকে দূরে সুন্দর করে সংসার করতেই পারতাম। কিন্তু এখন তোমরা বলছো এত কথা, তো যখন প্রথমবার বাবার পেনশনটা পেয়ে বাড়িতে, বা বাবার রোজগারের টাকাটা পেয়ে, আমি মাইনেটা পেয়ে নিয়ে আসবো, যখন তোমাদের সবার পেট চালাবো, তখন তোমরাই বলবে ভাগ্যিস আমি বিয়েটা আজকে করিনি। কারণ আমি যদি বিয়েটা করে নিতাম, ওর তো চাকরি করার সুযোগ ছিল না, কারণ ও তো গ্র্যাজুয়েট নয়, একমাত্র আমিই চাকরিটা করতে পারতাম। আর স্রোত তো ডাক্তারি পড়াশোনা করছে, ও তো সবকিছু ছেড়ে বাবার চাকরি নিতে পারে না। সুতরাং এই মেয়েটা দেখতে পেলো যে তার পরিবারটা পুরো ভেসে যাবে, পথে চলে যাবে। তো তবে একটা কথা ঠিক, যে রাই তো আর এরকম নয় যে সূর্যকে বিয়ে করলো না, এখন অন্য ছেলের সঙ্গে প্রেম করবে, বিয়ে করবে, তা তো নয়। ওর মনে একটাই ছেলে ছিল, আছে, থাকবে, সেটা তো ডায়লগ বলেনি, মনে মনে সবাই বুঝতে পারে। এই বার্তাটা কি ইনডাইরেক্টলি তুমি সোশ্যাল মিডিয়াকে দিলে? হ্যাঁ, এক্স্যাক্টলি আমি সোশ্যাল মিডিয়াকে এটাই দিলাম, কারণ আপনারা আরো রাই সূর্যর ফ্যান পেজেস বানান, আমরা অপেক্ষা করছি। আরাত্রিকা বিশেষ করে কন্টিনিউ, মানে মাঝে মাঝে আমি এমন কথা শুনতে পাচ্ছি, আমি কি রিয়াকশন দেবো বলে উঠতে পারছি না। যাই হোক, তবে হ্যাঁ, আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি, এবং আমি চাই ওই তোমরা সবাই, মানে আপনারা দেখেছেনই যে ওই বিয়েটাও বাবা অনেক ধার দেনা করে, অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করেছিল। এটাও আমি এপিসোডে বলেছি যে বাবার যেটুকুনি জমানো ছিল বাবা ওই বিয়েটাতে দিয়ে দিয়েছে, এরপরে আমাদের কোনো জমানোও নেই, সামনেই রিটায়ারমেন্ট। তো সেই জায়গা থেকে আমি চাইনি যে এত কিছু খরচ করে একটা অনুষ্ঠান মানে পণ্ড হয়ে যাক, সেই জন্য এরকম এত কিছু একটা ডিসিশন নেওয়া। তবে হ্যাঁ, কথায় না বললেও দর্শক তো দেখতেই পায় যে রায় চিরকাল, মানে এখন প্রতি মুহূর্তে সূর্যকে ভালোবেসে এসেছে, যাবে। তবে ও চায় এখন নীলু আর সূর্য যেন সুখে। আচ্ছা, আর কোনো কথা বলবো না, শুধু আমি বলছি ওদের চাপ নিয়ে তুমি কিভাবে, আমি একটু বলে নিয়ে আমি এখানে শেষ করলাম। লিটারালি সূর্যের জন্য খারাপ লাগে। সূর্য এবার কিছু বলুক, মাঝখানে দুটো মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেছে। সূর্য মানে টিভি তো অন স্ক্রিনও স্যান্ডউইচ হয়ে রয়েছে, এখানেও তো ফিল ইট, মানে দেবাঞ্জিতা ক্যান ফিল ইট, হাউ ইউ শুড। তো কি বলবো, মানে সব হারিয়ে ফেলেছো, ভাষাই হারিয়ে। হ্যাঁ, মানে স্পিচলেস, সূর্য স্পিচলেস। কি বলে, রায়ের এই ত্যাগের কারণে সূর্য স্পিচলেস। সূর্য যা ফেস করছে সেটা তো টিভির স্ক্রিনে প্রত্যেকটা এপিসোডে দর্শক দেখতেই পাচ্ছে। আর গালাগালি খাইও না তোমরা আমাকে। আর শুনছিলাম নাকি গালাগাল নাকি খায় না, মানে এটা সূর্য সব ভালো না। এই বিষয়ে আমার বক্তব্য যে আমরা সবাই তো, মানে এটা আমাদের প্রফেশন, এটা আমাদের কাজ। আজকে আমি সূর্য করছি, আরাত্রিকা রাই করছে, দেবাদ্রিতা নীলাঞ্জনা করছে, পরবর্তী অন্য কোনো সিরিয়ালে অন্য কোনো চরিত্র করবে। তো চরিত্র, মানুষটা একই থাকে, চরিত্রের পরিপ্রেক্ষিতে তাকে সেই আঙ্গিকটা নিতে হয়। তো আমি বলবো যে আপনারা যেইটুকু সময় 30 মিনিটসের ওই টাইম পিরিয়ডে দেখছেন, এনজয় করছেন, ওইটুকু সময়ের মধ্যেই এনজয় করুন। সেটাকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে নেগেটিভ কমেন্টের মধ্যে দিয়ে স্প্রেড আউট না করাই ভালো। এটা খুব খারাপ লাগে দেখতে, কারণ আমরা প্রত্যেকেই তো মানুষ, আমাদের মধ্যেই মানে সেই ইমোশনগুলো কাজ করে। যখন আমরা সেই কমেন্টসগুলো চেক করি তখন সেগুলো খুব খারাপ লাগে। তো আমার এটাই রিকোয়েস্ট যে প্লিজ নেগেটিভ কমেন্ট না করে যেভাবে আপনারা এনজয় করছেন সেই এনজয়মেন্টটাকেই শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে। তো সবাই ভালো মতো এনজয় করে কাজ করছি, আপনারা সবাই ভালোবাসা দিচ্ছেন, ভালো লাগছে, এভাবেই ভালোবাসতে থাকুন। আর সূর্য যেভাবে জটিলতা থেকে আর জটিল থেকে আরো জটিলতর এতে যাচ্ছে, জড়িয়ে পড়ছে, সেগুলোকেও আপনারা এনজয় করুন। হ্যাঁ, আমরাও এনজয় করছি। হ্যাঁ, খাবার রান্না দিয়ে তোমাকে ভোলাবে, রান্না করে করে। হ্যাঁ। আচ্ছা, আরাত্রিকা কি বলবে বলছিল, বললো যে ওর পরে আমি বলবো। কি বলবে? হ্যাঁ, আমি ওটাই বললাম যে এটাই আমার শেষ কথা, আর কিছু বলবো না। আমি ওটাই বললাম। এইটা হ্যাঁ, বন্ধ করে দিয়েছো? আমি এটা এক না নিঃশ্বাসে বলে গেলাম, কারণ আমার বলতে খুব ইচ্ছে করছিল দর্শককে, মানে এত কথা মনে জমেছিল, প্রত্যেকটা এপিসোডেই বলি, তাও আবার বললাম, কারণ এত কথা শোনার পরে মনে হলো যে এই মেয়েটার দিক থেকে একটু, এদের দুজনের মানে ভালোবাসার যে কেমিস্ট্রি তো হতে তো টাইম লাগবে। ও তো তোমাকে দেখানোর জন্য অনেক কিছু করছে, আদৌ হবে কিনা দেখো। বাইরের লোক, অ্যাকচুয়ালি আমার একটা বলা হয়েছে, বাইরের লোকজনের কাছে হচ্ছে তারা স্বামী স্ত্রী, একদম খুব ভালো হ্যাপিলি ম্যারিড কাপল, কিন্তু ঘরের ভেতরে তারা কিছুই নয়। তো সেদিক থেকে এটা একটা বিশাল বড়
চ্যালেঞ্জ কষ্টটা যে এখনো বলে রাইকেই ভালোবাসে। একদমই তাই। তো সেদিক থেকে আমার যেহেতু দিদিভাইকে তো আর ফেলে দিতে পারবে না, একটা ভালোবাসা আছে নীলাঞ্জনা। ও রাগ করছে রীতিমতো, মানে মাইকটা আমি চুপ থাকতে পারছি না। আচ্ছা মানে নীলু এখন তো রাই রীতিমতো চায় যে নীলু আর সূর্য ভালো থাকুক, আমি ওদের মাঝখানে কোনোভাবে ঢুকতে চাই না। আমি সবসময় প্রতিটা এপিসোডে খালি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে ওরা দুজন যেন সুখে শান্তিতে ঘর করে। সুতরাং ও আমি দেখলাম এপিসোড দেখে আমি মানে আরাত্রিকা দেখেও কষ্ট পেয়েছে। এটা কি বললে তুমি? আরাত্রিকা রাই দুজনেই খুব কষ্ট পেয়েছে। আচ্ছা, না আমি আর মাইক নিচ্ছি না। ও আসলে ঘেটে ফেলেছে নিজেই পুরো বিষয়টা। আমি যেটা বলছি আরাত্রিকা রায় নিজেকে ঘেটে ফেলেছে, কোনটা রায়পূর্ণা কোনটা আরাত্রিকাও নিজেই ঘেটে ফেলেছে, এটা হয়ে গেছে প্রবলেম। জন্যই বারবার বলি মনিটরে এত ইনভলভমেন্ট ভালো না। না না আমি শুধু একটা কথাই বলতে চাইছিলাম যে আরাত্রিকা রায় দুজনেই এটা দেখে কষ্ট পেয়েছে যে ও এপিসোডে বলেছে যে মেয়েটা তোমাকে ঠকালো তুমি তাকেই ভালোবেসে যাবে। তো আমি এটা দেখে খুব কষ্ট পেয়েছি যে আহারে ও তো আমার বোন, ও কেন এটা, মানে এটা আমি বিয়ের পর জানো তো, বোন হোক যাই হোক, বিয়ে যখন হয়ে গেছে তখন তার যদি বলে স্বামী যে আমি তার দিদিকে ভালোবাসি, যতই সে দিদিকে ভালোবাসুক, তো সেটা মেনে নেওয়া কঠিন। এটা কঠিন, বিয়ে তো হয়ে গেছে, আর তো কিছু করার নেই। এক্স্যাক্টলি। তো আমি তো চাইছি মেনে নিক দুজনকে, ও তো করছে না, সেটা কি আমার কি ফল্ট? এই দেখো বলে দিয়েছে মেনে নাও দুজনকে। আমি তো নিজের মতো আমার জন্য এখন অন্য হিরো দরকার, সূর্য চলে গেছে। সেটা তো রাইটারের হাতে। সেটাও বলতে পারছি না কাউকে। তো হ্যাঁ মানে তিনজনেই খুবই খারাপ পরিস্থিতির শিকার হয়েছি এবার। হ্যাঁ সেটাই, মানে তিনজনই একই খুঁটিতে বাঁধা। এবার প্রত্যেকে তার মতন মানে তারা তাদের নিজের মতন করে পরিস্থিতিগুলোকে সামলানোর চেষ্টা করছে। নীলু তার মতো করে সামলানোর চেষ্টা করছে, রাই তার মতো করে, আর সূর্যর মতো করে। এবার বন্ধুত্ব তো একরকম ভাবে তৈরি হয়েছে ফুলসজ্জার রাতে। সূর্য নীলুর মধ্যে একটা লং কনভারসেশন হয়েছে নীলুর সাথে সূর্যর। তার আফটার এফেক্ট কিভাবে হয় সেটা এখন দেখার, সেটা আমরাও মানে সিন করতে গিয়ে বুঝতে পারবো এবং আপনারাও সেটা দেখে উপলব্ধি করতে পারবেন। এবার লাস্ট প্রশ্ন আরাত্রিকাকে করছি। বলি উৎসব এবার এত ধারাবাহিক থেকে এসছে, অতিথি আপ্যায়নটা কেমন করছো সবাইকে? দায়িত্ব তোমার হাতে। হ্যাঁ মানে সেটা আমি মুখে কম বলবো, দর্শককে বলবো বেশি দেখতে, মিঠি ঝোড়া দেখতে হবে তার জন্য। এই বেলায় মুখে কম বল, ভালো করে বল। ওটা ভালোবাসার কথা ছিল, ওটাই তো বলছি যে এটা তো ক্লারিফিকেশন দিতে হচ্ছে না, ওটা দিতে হচ্ছিল। পুলি নিয়ে অতটা ইন্টারেস্টেড না। হ্যাঁ ভীষণ ইন্টারেস্টেড। এতটাই মানে দেখেই বুঝতে পারছি না, আমাকে দেখে মনে হয় যে পিঠে পুলি থেকে আমি খুব ইন্টারেস্টেড। আমিও খুব ইন্টারেস্টেড, মানে এই তুমি না আমি সবথেকে বেশি। শুধু পাটিসাপটা খাওয়ার অপেক্ষায় আছে। খায় না, ও বিশ্বাস করবে কিচ্ছু খায় না, তার জন্যই তুমি পিঠে খাওয়া কোথায় দেখেছো আমার? আমি পিঠে মানে পিঠের পর পিঠে খেতে পারি। তাই? হ্যাঁ আমি এমনও দিন গেছে যে আমি ব্রেকফাস্ট পিঠে দুধ পুলি, অবশ্যই দুধ পুলি। আর তোমার? আমার পাটিসাপটা আর দুধ পুলি মানে তুমি বাদ না আমি আরে শেষ করতে দাও। আমার পাটিসাপটা দুধ পুলি দুটোই। কি বাজে, ওর দুজনকেই চাই, কিচ্ছু করার নেই। আরে আমাকে ফার্স্টে প্রশ্নটা করলে এই জটিলতা হতো না। সত্যি এটা অনেস্ট অ্যানসার আমার, দুজনকেই চাই। যাই হোক, তারপরে তো এইসব আমি ভীষণ ইন্টারেস্টেড। আমি বললাম না কারণ বেশি কিছু বলা যাবে না এখানে, এটুকুই বলতে পারি যে মিঠি ঝোড়ায় অনেকগুলো আপনাদের পছন্দের অনেক মানুষজন আসছে। তো তার জন্য অবশ্যই এই শুক্রবার 9টা থেকে 10:30 1.5 ঘন্টার মহা এপিসোড মিঠি ঝোড়ায় দেখতেই হবে পিঠে পুলি উৎসবের জন্য। বাকি তুমি তাই নাচ গানে ভরপুর, একদম নাচ গানে ভরপুর একটা দারুণ এপিসোড আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরাও খুব এক্সাইটেড, প্লিজ চোখ রাখুন জি বাংলার পর্দায়। তবে আমি চাই লেডি ক্রাশ এটা শেষ করুক, যে সব সূর্য ক্রাশরা। আরে বাবা রেডি ক্রাশ, আরে না কি বললাম আমি এটা, যাই হোক মানে হ্যাঁ আবার ঘেটে গেছে। শেষ করো, তোমার সাথে উড়েছে অফ স্ক্রিন মানে দারুণ চলে। তো হ্যাঁ আপনারা দেখতে থাকুন, যেভাবে আপনারা প্রত্যেক সপ্তাহে সোম থেকে শুক্র রাত 9:30 দেখছেন মিঠি ঝোড়া, সেরকম দেখতে থাকুন। আর এই মহাপর্ব আসতে চলেছে আগামী শুক্রবার 9টা থেকে 10:30 1.5 ঘন্টার পর্ব। আমরা খুব এনজয় করছি শুট করতে, আপনারাও যখন দেখবেন তখন আপনারাও খুব এনজয় করবেন। তো দেখুন, দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। কি শট দিয়েছো তুমি সকাল থেকে, খুব এনজয় করছো? শট দিতে যাচ্ছি, খুব এনজয়